স্টুডেন্টস ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 19 এর 7 দাগের অঙ্কটা করব। বলছে যদি x, y, x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করো x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। তো চলো স্টুডেন্টস আমরা অঙ্কটা কষে দেখি। মনে করি a x1 y1 b x2 y2 c x3 y3 এবং d বিন্দুগুলি পরস্পর যুক্ত হয়ে একটি সামান্তরিক গঠন করেছে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বার করবে। এবার আমি এসি কর্ণের মধ্যবিন্দু সেটা যদি বার করি তাহলে এক্স এ আর সি, তাহলে দাঁড়াচ্ছে x1 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y3 বাই 2। এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু। আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই রকম ভাবে x2 প্লাস x4 বাই 2 কমা y2 প্লাস y4 বাই 2। এই হলো মধ্যবিন্দুগুলো। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু এ বি সি ডি সামান্তরিক, তাহলে এদের মধ্যবিন্দুগুলো মানে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সুতরাং এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই। তাহলে এরা যদি একই হয়, এটা সমান এটা এবং এটা সমান এটা, x1 প্লাস x3 বাই 2 সমান x2 প্লাস x4 বাই 2, বা x1 বাই 2 গুলো বাদ দিয়ে দাও, x1 প্লাস x3 সমান x2 প্লাস x4। এটা একটা প্রমাণিত। এবং y এর স্থানাঙ্ক অর্থাৎ y1 প্লাস y3 বাই 2 সমান y2 প্লাস y4 বাই 2, বা y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। তাহলে এরা দুজনের সমান, এটাও প্রমাণিত। তাহলে সহজেই করলাম আমরা এই চারটে বিন্দু এবিসি ধরে নিলাম। তো ধরলাম এবিসিটা একটা সামান্তরিক, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বার করলাম এবং বিডি কর্ণের মধ্যবিন্দু বার করলাম। যদি এটা সামান্তরিক হয় তাহলে অবশ্যই এই মধ্যবিন্দু দুটো সমান। তাহলে এটা সমান এটা, যেটা এখানে করে দাঁড়াচ্ছে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4, এবং এটা সমান এটা করে দাঁড়াচ্ছে y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো। আর এ ধরনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো আর ছাত্রমিত্র অ্যাপ ইনস্টল করো।